একজন মানুষ তার ঈমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই। আমাদের ঈমান যেন ঠিক থাকে, ঈমান যেন অটল অবিচল থাকে, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, সেজন্য ঈমানের পরিচর্যা করতে হয়, ঈমানের নবায়ন করতে হয়। প্রথমত ঈমান সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার। ঈমান নিয়ে বহু বই পুস্তক আছে, বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ঈমান নিয়ে। একটা বই আছে ঈমান সবার আগে, আব্দুল মালিক সাহেবের বই, আরও বেশ কিছু বই আছে। তো এই ঈমান নিয়ে আমাদের বইগুলো পড়া দরকার। কিতাবুত তাওহীদ আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। তারপর তাকওয়াতুল ঈমান আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। তো ঈমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করব, তত আমাদের ঈমান নষ্ট হওয়ার কারণ কি, ঈমানের জন্য ক্ষতিকর বিষয় কি, ঈমানের মূল বিষয়গুলো কি, সেগুলো আমরা জানতে পারবো। এগুলো যত বেশি জানা যাবে, তত বেশি ঈমান সেভ করতে পারবো, নিরাপদে রাখতে পারবো। দ্বিতীয়ত, ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানের উপরে অটল অবিচল রাখার জন্য, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, ঈমান যেন ভঙ্গ হয়ে না যায়, সেজন্য আমাদেরকে বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, ক্ষুদ্র, এগুলো নিয়ে গবেষণা, চিন্তা, ভাবনা করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করার অর্থ সহকারে বোঝা, আল্লাহর কুদরতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা, এগুলো মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। পাশাপাশি ঈমান সংরক্ষিত রাখার জন্য কিছু দোয়া নবীজি শিখাইছেন, যেমন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটি কোরআনে কারীমের একটা দোয়া, যার অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে আপনি হেদায়েত দেওয়ার পর অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না, বিভ্রান্ত করে দিবেন না। আপনি সব কিছু দানশীল, সব কিছু দান করে থাকেন। এখানে ঈমান যেহেতু আপনি দিয়েছেন আল্লাহ, আর আমি যেন বেঈমান হয়ে না যাই, আমি যেন পথচ্যুত হয়ে না যাই, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই আছেন ঈমানদার হয়ে পৃথিবীতে জীবনযাপন করেন, দুনিয়ার জীবন কাটান, কিন্তু একটা সময় আল্লাহ মাফ করুক, ট্র্যাক চেঞ্জ হয়ে বেঈমান হয়ে নষ্ট হয়ে যাবে। বিশেষ করে গোটা পৃথিবীতে কিয়ামত যত নিকটবর্তী হবে, ঈমান ধরে রাখা তত চ্যালেঞ্জিং হবে, তত টাফ এবং কঠিন হবে। কারণ ঈমান নষ্ট করার জন্য হাজারো আয়োজন আছে, যেটাকে আমরা আমাদের জন্য উন্নতি, অগ্রগতির বিষয় মনে করি। তার অনেক কিছুই আছে যেগুলো আমাদের ঈমান হরণকারী বিষয়, মূলত শয়তান দূরবর্তী প্ল্যানের অংশ। তো এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়াটা হলো ঈমান রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকর উপায়। আল্লাহ যেন হেফাজত করেন, সেজন্য দোয়া করতে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়াও রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ানফা। আল্লাহ, আপনার কাছে এমন একটা ঈমান চাই যে ঈমান নষ্ট হয়ে যাবে না, যে ঈমান নষ্ট হয়ে যাবে না, সেরকম ঈমান আল্লাহর কাছে চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে।